আমি অ্যাস্ট্রোলজার মধুমিতা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটা যে আপনাদের এতটা ভালো লাগছে সেটা জেনে আমি খুব খুশি হয়েছি। আশা করি আপনাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও আমি আনতে পারবো। আজকে আমি অনেকগুলো অনুরোধ পেয়েছিলাম মিথুন রাশি সম্বন্ধে কিছু বলার জন্য। ওই জন্য আজকে আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি হলো কালপুরুষের তৃতীয় ঘর। হ্যাঁ, এই রাশির অধিপতি হলেন বুধ। বুধ কিরম? বুধ হলো বালক গ্রহ, যার জন্য এই রাশির মানুষদের মানসিকতাটা সবসময় চঞ্চল, এবং সে যখন ধরুন এখন সকালে একরকম জিনিস ভাবছে, বিকেল বেলা এবার সে আর এক রকম জিনিস ভাবছে। সকালে হয়তো কারোর উপর তার খুব ভালোবাসা, বিকেলে হয়তো তার উপর সে ভীষণ রেগে যাচ্ছে। মানে মানসিক স্থিরতাটা তার খুব কমই থাকে। তবে এখানে কিন্তু শুধু মিথুন রাশির সব মানুষের এরম হয় না, কিন্তু মিথুন রাশিতে চন্দ্র কোথায় সেটা কিন্তু দেখতে হয়। এদের মনে সবসময় দু রকমের ভাব খেলা করে, একটা এই একটা ওই। কখন সে কি করবে সে বুঝতে পারে না, আর সে অহেতুক অনেক বেশি চিন্তা করে, হয়তো এতটা চিন্তা তার না করলেও চলে। আর এরা একটু কর্ম পাগল মানুষ হয়, সব সময় কাজ করতে ভালোবাসে, কাজের মধ্যে নিজেকে রাখতে খুব ভালোবাসে। আর এদের রোগ বলতে এদের পেটের রোগ হয়, নার্ভের রোগ হয়, এবং মাথার রোগ কিন্তু এদের অনেক সময় দেখা যায়। কিন্তু আমি বারবার আপনাদের এক কথা বলছি, মিথুন রাশির সব মানুষের কিন্তু এটা হয় না। কিছু কিছু মানুষের দেখা গেছে, তাদের সেটা দেখতে হবে তাদের গ্রহগুলো কোথায় আছে। ইন জেনারেল আমি কিন্তু যেটা বলছি ইন জেনারেল বলছি। হ্যাঁ, এই মতের পরিবর্তনের জন্য তারা অনেক সময় বন্ধুদের কাছ থেকেও খুব আঘাত পায়, এবং তারা কি করে, কোনো ভালো মন্দ বিচার না করে যে কোনো মানুষকে তারা বন্ধুত্ব করে ফেলে তার সাথে। এবং তখন যখন আঘাত পায়, তখন তারা, যেহেতু তাদের মনটা বালকের মতো, তারা খুব কষ্ট পায়, দুঃখ পায়। আর এদের শুভ সংখ্যা হলো 5, 6 এবং 8। আর শুভ বার হলো এদের বুধ, শুক্র এবং শনি। আর শুভ রং হলো এদের লাল এবং সাদা। এই ধরনের শুভ জিনিসগুলোকে তারা যদি মানে ব্যবহার করে, বা শুভ বার বা শুভ রং বা শুভ সংখ্যা, তাহলে তারা যে কাজে যখন যাবে এই কথাগুলো যদি মাথায় রেখে এই ধরনের বার, সংখ্যা এগুলোকে অ্যাপ্লাই করতে পারে নিজেদের জীবনে, তাহলে হয়তো আশা করি সে অনেক বেশি সফলতা পেতে পারে। নমস্কার।